ধৈর্য মানুষকে জিতিয়ে দেয়, আর অধৈর্য মানুষকে হেরে যাওয়ার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। টাকা একটাই কথা বলে, আজ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো, তাহলে আগামীকাল আমি তোমায় বাঁচাবো। কাউকে ভুল বুঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিন, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কেননা বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতেও পারবে না। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো, আর ভুল করলে মাথা নত করো। ব্যাস, জীবনের সব সমস্যা এমনিই সমাধান হয়ে যাবে। যদি প্রশ্ন ওঠে বিশ্বাসের, তাহলে মানুষের থেকে কুকুরই সেরা। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, জীবনের কঠিন বাস্তবতার সাথে আসে। ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয়জন হওয়ার চেয়ে ব্যক্তিত্ব নিয়ে একা থাকা শ্রেয়। ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো, খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি। তাদের কখনো ক্ষমা করা উচিত না, যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না, যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুকচেরা দীর্ঘশ্বাসই যথেষ্ট। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা টাকা ইনকামে, কিন্তু আমি বলি সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না। একটা কথা সবসময় মনে রাখবে, বীজ থেকে ফসল হতে একটু সময় তো লাগবেই। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয়, সংস্কার নিজের মাথা নিচু করে সুখী হয়। রাগ আর ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। কোনো সুন্দরী স্ত্রীকে কাছে পেতে চাইলে তাকে এই দুটি কথা বলুন। 1. তার সম্বন্ধে ভালো ভালো কথা বলে তার প্রশংসা করুন। 2. তার সাথে ঠিক সময় বুঝে একটু দুষ্টু মিষ্টি কথা বলুন। বাবার টাকায় অহংকার করে মজা নেই, মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে।